কাল তুমি কোর্টে চার্জশিট দিচ্ছ আর কাল সকালেই আমাকে যেতে বলছো? না দাদা, এই কেসটা শেষ না হওয়া অব্দি আমি কোনো জায়গায় যাব না। এই কেসটা যেমন আমার কাছে একটা লড়াই, তেমনি তোমাকে পুলিশ ইউনিফর্মে দেখাও আমার কাছে একটা লড়াই। আর এই দুটো লড়াই আমি জিততে চাই। কিন্তু আমার একটাই লড়াই, এই কেসটা। আর এই লড়াইটা শেষ না করে আমি যাব না। তোমাকে যেতে হবে সূর্য। বর্ষা, পুলিশ অফিসার হওয়া তোমার স্বপ্ন ছিল, আজ সে স্বপ্ন পূরণ হতে চলেছে, আর সেটা তুমি ফিরিয়ে দেবে? কিন্তু বর্ষা, জয়চাঁদ শাহকে তুমি চেনো না, চুপ করে বসে থাকার লোক ও নয়। দাদা আছে তো, আমার কিচ্ছু হবে না। দাদাকে বলে দাও তুমি যাবে। বর্ষা ঠিকই বলেছে, তুমি কিচ্ছু ভেবো না। সূর্য, বর্ষা আজ আমাকে যে সম্মানের জায়গায় বসিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থাকতে বর্ষার কোনো ক্ষতি হতে দেব না। কি এবার নিশ্চিন্ত হলে তো? কিন্তু দিদি, আর কোনো কিন্তু নয়, চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাইকে পেট ভরে এমন খাওয়াও যেন 1 বছর ওর খিদে না পায়। চলো। এই যাওয়ার সময় একটা প্রণাম করলাম, ফিরে এসে আবার একটা প্রণাম করবো, ঠিক এই জায়গাটাই দাঁড়িয়ে, যখন আমি একটা পুলিশ অফিসার হয়ে ফিরবো। আর সেদিন আমি সব কাজ ফেলে তোকে রিসিভ করতে আসবো। আরে দিদি, এই থাক থাক থাক, খুব মন দিয়ে ট্রেনিং করবে, তোমার দাদার মতো বড় অফিসার হতে হবে। আচ্ছা, এই যা, কি একটা যেন বলতে ভুলে গেলাম। ধারা নম্বর 201, রোম্যান্স ইন ফুল ডে লাইট। সেটা আবার কি? মানে প্রকাশ্যে প্রেম, ওদের একটু সুযোগ দাও। এইটাই বলতে ভুলে গেছিলাম। চলো। খুব মিস করবো তোমায়। আমিও। চিঠি লিখবে তো? চিঠি? চিঠি আর কি করে লিখবো? কেন? শুনলে না দিদি কি বললো? মন দিয়ে ট্রেনিং করতে হবে, দাদার মতন বড় পুলিশ অফিসার হতে হবে। তাই বলে তুমি আমার চিঠি লেখার সময় পাবে না? যাও, লিখতে হবে না। রোজ যদি ফোন করি, প্রত্যেক দিন একটা করে, হ্যাঁ? শুধু ফোন করলেই হবে না, চিঠিও লিখতে হবে। ফোন রেখে দিলেই তো কথা শেষ। হুম, চিঠি লিখলেও তবুও অনেকবার করে পড়তে পারবো, হুম, আর যতবার পড়বো তোমার কথাই মনে পড়বে। হুম, হুম, তাই 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 তাই। যাই, ট্রেনের হুইসেল দিয়ে দিচ্ছে। যাই বলতে নেই, বলো আসি। আসি। এসো। বাই বাই বাই। 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 চলো। এ বছরের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছেন এসআই সূর্য সিনহা। রেসপেক্টেড অফিসার, আমার বন্ধুরা, সঙ্গীরা এবং সাথীরা, এই সার্টিফিকেট আজ আমার পরিচয় বদলে দিয়েছে। আমি কেয়ার অফ ফুটপাথ থেকে হয়ে গেলাম কেয়ার অফ পুলিশ ডিপার্টমেন্ট। এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব সেই মানুষটার যিনি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, তার আদর্শ আমার মধ্যে বসিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার ডিপার্টমেন্টের কাছে, কেননা তারা আমার পোস্টিং এমন একটা থানায় করেছেন
যেখানে আমার সেই আদর্শের মানুষটা আছে। দাদা, আমার আর কিছু পাওয়ার নেই। আমি শুধু তোমার আদর্শ মেনে তোমার দেখানো পথে চলতে চাই। পুলিশের ট্রেনিং করতে করতে আমার কথা ভুলে যাবে না তো? মনে থাকবে তো আমাকে? মনে করে চিঠি লিখো। যতবার তোমার চিঠি পড়বো ততবার তোমার কথাই মনে পড়বে। কত হলো? 80 টাকা। এই নিন। সূর্য, সূর্য, চ চ চ। কি অশোক দা, কেমন আছো? ওয়েলকাম, আরে, ওয়েলকাম। কতদিন পর তোকে দেখছি। পালস, ব্লাড প্রেশার সব ঠিক আছে? সব ঠিক আছে, ঠিক আছে। আগে তোরা বল, কেমন আছিস? বিন্দাস। যেখানে ছিলাম ফুল স্টপের মতো সেখানেই পড়ে আছিস। চল চল, থেকে চল। আর চাঁদা তুলে সবাই মিলে তোকে চা খাও। না রে, এখন খাবো না, আগে থানায় গিয়ে রিপোর্টিং করে আসি। আর জানিস এই থানাতেই ডিউটি পড়েছে। পরে তোদের সঙ্গে দেখা হবে সন্ধ্যেবেলা, হ্যাঁ? সন্ধ্যাবেলা চা হবে না কিন্তু। হরিপদ, সূর্য, কেমন আছো হরিপদ? তুমি? হ্যাঁ, এই ইউনিফর্মে অন্যরকম লাগছে না? পুলিশ পুলিশ মনে হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। এইভাবে দাদার সামনে যেতে না কেমন নার্ভাস নার্ভাস লাগছে। দেখো বুকটা কেমন রিপিট করছে, দেখো। দাদার মুড ঠিক আছে তো? সূর্য, একটা হলো। আরে তোমার ফ্যাক্ট সব পড়ে শুনবো, আগে দাদার সঙ্গে দেখা করে আসি, হ্যাঁ? দেখো দাদা, তুমি যেভাবে আমাকে দেখতে চেয়েছিলে ঠিক সেইভাবেই তোমার সামনে এসে দাঁড়িয়েছি। আর জানো দাদা, আমার পোস্টিংটাও এই থানাতেই হয়েছে, তোমার আন্ডারে। এসআই সূর্য সেনাম রিপোর্টিং স্যার। আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। ডিএসপি, ডিএসপি প্রধান। হ্যালো স্যার। স্যার, দাদা কি? দাদা? কে দাদা? অগ্নিশ্বর রায়। ও স্যার, ও কি ট্রান্সফার হয়ে গেছে? না, তাহলে অগ্নিশ্বর রায় একজন খুনি। জেল পলাতক কয়েদি। না স্যার, আমি ডিএসপি অগ্নিশ্বর রায়ের কথা বলছি। আমি তোমাকে ওনার কথাই বলছি। দুটো খুনের দায় ওনার মাথার ওপর। পুলিশ ওনাকে খুঁজে বেড়াচ্ছে। না, এটা হতে পারে না। হ্যাঁ সূর্য, এটা সত্যি। যে মানুষটা আইনকে শ্রদ্ধা করত, সেই মানুষটাই এখন আইনের চোখে অপরাধী। কিন্তু এসব তো তুমি আমায় কোনোদিন জানোনি। সবসময় জানাতে যে ওরা খুব ভালো আছে। কারণ দাদাই বারণ করেছিল। দাদা ভয় ছিল যে তুমি যদি সত্যিটা জানতে পারো তাহলে তুমি আর ওখানে থাকবে না, চলে আসবে। তাই আমি বাধ্য হয়ে মিথ্যে কথা বলেছিলাম। কি হয়েছিল কি? সেটা তুমি দাদার কাছ থেকে শুনো। কিন্তু দাদাকে বাবু কোথায়? সে তো জেল পলাতক আসামি। পুলিশ তাকে খুঁজছে।
দাদা খবর পাঠিয়েছে, আজ বিকেলে তোমার সঙ্গে দেখা করবে। দাদা জানে আমি এসেছি? দাদা আমার কাছ থেকে তোমার সব খবরই নিত। তুমি কেমন আছো, তোমার ট্রেনিং কেমন চলছে, তুমি কবে ফিরবে, সব। দাদা কোথায়? পুলিশের ইউনিফর্মে তোমায় খুব ভালো লাগছে সূর্য। আজ তোমাকে দেখে সত্যি খুব গর্ব হচ্ছে। ভেবেছিলাম ট্রেন থেকে নেমে তোমাকে প্রণাম করব, আর সবাই ভিড় করে দেখবে। সেই করলাম, কিন্তু সবার চোখের আড়ালে। এমন কি হয়েছিল দাদা, তার জন্য তোমাকে পুলিশের পোশাক ছেড়ে এই ক্রিমিনালের পোশাক পরতে হলো? পুলিশের ইউনিফর্ম আমি ছাড়িনি সূর্য, আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে অনেক অপমান, অনেক যন্ত্রণা দিয়ে। আমি কিছু করতে পারিনি। জাজের রায়ে সেদিন আমি তোমার দিদির খুনের আসামি। তোমাকে ট্রেনে তুলে দিয়ে আমি সন্ধ্যা বর্ষা ফিরে আসছিলাম, হঠাৎ ডক্টর, ও কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু এখনো ঠিক কিছু বলা যাচ্ছে না। আমরা ওনার সঙ্গে কথা বলতে পারি? একদম না। ওনাকে একটু নিশ্চিন্তে থাকতে দিন তো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। দেখুন, ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষের বেঁচে থাকাটা আমাদের পক্ষে খুব দরকারি বলে জানবেন। কিন্তু সবাই তো বলছে এর জন্য আপনি দায়ী। ডিএসপি অগ্নিশ্বর রায় যাতে আপনার ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট জমা না দেন, তার জন্য নাকি আপনি তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন? দেখুন, আমি সৎভাবে রাজনীতি করি। মানুষের স্বপ্ন, মানুষের আশাকে কেড়ে নেওয়া, তাকে মেরে ফেলা তো আমার কাজ নয়। আর ডিএসপি অগ্নিশ্বর রায়ের মতো একজন মানুষকে আমি সবসময় সেলাম করি বলে জানবেন। এক্সকিউজ মি, আমি একবার ডিএসপির সঙ্গে দেখা করতে চাই। জাস্ট একটু শুভেচ্ছা জানিয়ে চলে আসবো। শিওর। নমস্কার। চিন্তা করবেন, আমি আছি। নমস্কার ডিএসপি সাহেব। দেখি গুলিটা ঠিক কোথায় লেগেছে। আর শুয়ারগুলো ঠিক মতো গুলিও করতে পারে না। যাকে যা হয়েছে ভালোই হয়েছে, বুঝলে। এক্ষুনি তো চার্জশিট দিতে পারছো না, হাতে বেশ কিছুটা সময় পাওয়া গেল। তোমাকে তাড়িয়ে তাড়িয়ে মারতে পারবো আমি। গাছ কাটা দেখেছো? প্রথমে ডালপালাগুলো ছেটে গাছটাকে ন্যাড়া করে ফেলা হয়, তারপর গাছটা এমনি মরে যায়। তোমার অবস্থাও ঠিক তাই করব। খুব শীঘ্রই তুমি খবর পাবে তোমার স্ত্রী আর ওই মেয়েটা তোমার আগেই মারা গেছে। খুব খারাপ ভাবে মারবো আমি ওদের, যাতে এখানে শুয়েও তুমি ওদের মারা যাওয়ার যন্ত্রণাটা টের পাও। উঠো না, উঠো না, তোমার লাগবে। ডাক্তার, সিস্টার। ইয়েস। খুব যন্ত্রণা হচ্ছে বোধহয়, একটা ইঞ্জেকশন টিঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন না। সিস্টার, ইঞ্জেকশন রেডি। ভালো থাকবেন ভাই।
বর্ষা, হ্যাঁ দাদা, সন্ধ্যা কোথায়? আসলে বৌদির শরীরটা ভালো ছিল না, তাই আমি বাড়ি যেতে বললাম। হ্যালো, সন্ধ্যা, সন্ধ্যা, আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। কি কি বলছো? আমি না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি দরজা খুলবে না। কেউ ডাকছে। যে কেউ ডাকুক, তুমি দরজা খুলবে না। আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি একটু ধরো। সন্ধ্যা, সন্ধ্যা, তুমি দরজা খুলবে না। আমি বলছি তুমি দরজা খুলবে না। সন্ধ্যা, সন্ধ্যা, তোমার বর এসে গেছে। আজকের মতো বেঁচে গেলে কাল আবার আসবো। নমস্কার। রঞ্জিত সাহা। সন্ধ্যা, 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 আমাকে ক্ষমা করো, না সন্ধ্যা, আমাকে ক্ষমা করো। সারা জীবন আমি আর আমার সন্তান সন্ধ্যা, তোমার সঙ্গে থাকতে পারলাম না। না সন্ধ্যা, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাবো। না অগ্নি, না না, সারা জীবন না হোক, অন্তত এইটুকু সময় আমার তোমার সঙ্গে কাটাতে দাও। আমার সন্ধ্যা,
সন্ধ্যা আমার এই চাকরি আমাকে তোমার কাছে শত্রু করে ফেলেছে। কখনো না। তোমার এই চাকরি তোমাকে আমার গর্বের জায়গায় বসিয়েছে। তোমার চাকরি, আমি আর আমার সন্তান, তিনজনই তোমার মধ্যে জায়গা করে নেব। আপনার স্ত্রীকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোন সত্য গোপন করিব না। ইওর অনার, অগ্নিশ্বর যে তার স্ত্রীকে খুন করেছেন এতে অবাক হবার কিছু নেই, কারণ তার স্ত্রী ছিলেন একজন দুশ্চরিত্রা। যেখানেই অগ্নিশ্বর পোস্টিং নিতেন সেখানেই ওনার স্ত্রী কারো না কারোর সাথে সম্পর্ক পাতাতেন। এই জন্যই অগ্নিশ্বর এক জায়গায় বেশি দিন থাকতে পারতেন না, বারবার ওনাকে ট্রান্সফার নিয়ে জায়গা বদলাতে হতো। এসব কথা ওনার মুখ থেকেই আমি শুনেছি। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, আসামি অগ্নিশ্বর রায়কে ন্যূনতম শাস্তি দেওয়া হোক। ইওর অনার, আমার পরের সাক্ষী উত্তরপাড়া থানা সেকেন্ড অফিসার দীপক ঘোষাল। ইওর অনার, ডিএসপি সাহেব অনেকবারই আমার কাছে ওর স্ত্রীর সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন ওর স্ত্রী নাকি সূর্য সিনহা নামে এক স্থানীয় যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আর তাই স্ত্রীর কাছ থেকে সূর্যকে দূরে সরিয়ে রাখবার জন্যই উনি সূর্যকে পুলিশে চাকরি করে দিয়েছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সে খোঁজ নিলেই জানতে পারবেন সূর্যের চাকরির জন্য রেকমেন্ড করেছিলেন ডিএসপি অগ্নিশ্বর রয়। কিন্তু ডিএসপি সাহেব যখন জানতে পারলেন যে ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং সেই সন্তানের বাবা উনি নন, সূর্য, তখন আর উনি মাথা ঠিক রাখতে পারেননি। ওর স্ত্রীর সঙ্গে ওর প্রচন্ড ঝগড়াঝাটি হয়, এমনকি উনি ওনার স্ত্রীকে খুন পর্যন্ত করতে যান। ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করে উনি আহত অবস্থায় সেদিনই বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে সেই রাতেই উনি ওনার দুশ্চরিত্রা স্ত্রীকে খুন করেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি অগ্নিশ্বর রায়কে তার স্ত্রীকে হত্যা করার অপরাধে দোষী সাব্যস্ত করছে। তাই এই আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে আসামি অগ্নিশ্বর রায়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল। সালা আমার ভাইকে জেলে পাঠাবে, যা এবার ভাইয়ের হয়ে তুই গিয়ে জেল খাট। পুলিশ হচ্ছিস, পুলিশের মতো থাক। স্যার, আমি বলছিলাম যে আমার ব্যাপারটা যদি একটু দেখেন। দেখবো মানে? দেখা তো হয়ে গেছে, রাত পড়ালেই তুমি ডিএসপি। হ্যাঁ ঘোষাল বাবু, ভালো করে মদ খান, ভালো করে মদ খান, নাহলে কিন্তু এত বড় প্রমোশন আপনি সহজে হজম করতে পারবেন না। তাহলে রাত পোহালে কালকের থেকে ডিএসপি চেয়ারে বসবো আমি। আর অগ্নিশ্বর জেলের ভিতরে পচে মরবে। স্যার, অগ্নিশ্বর রায় জেল থেকে পালিয়ে গেছে। চৌকিদার, চৌকিদার, কি ব্যাপারটা কি? কেউ নেই নাকি এখানে? আবে রাস্তা বন্ধ করে রেখেছিস কেন?
এটা তুলে দে। আপনি? আমি তোমার জন্যই অপেক্ষা করছি ঘোষাল। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার স্ত্রীর সঙ্গে সূর্যর অবৈধ সম্পর্ক ছিল। আমি মিথ্যে বলেছিলাম স্যার, আমি মিথ্যে বলেছিলাম স্যার। আমার স্ত্রীর কাছ থেকে সূর্যকে সরিয়ে রাখার জন্য আমি সূর্যকে পুলিশের চাকরি দিয়েছি। জয়কে আমাকে প্রমোশনের লোক দিকে কোর্টে কি মিথ্যে কথা বলতে বলেছিল স্যার? আমার স্ত্রীর গর্ভে সূর্যর সন্তান, তাই আমি আমার স্ত্রীকে খুন করেছি। না স্যার, আমি এবার কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবো স্যার, সব সত্যি কথা বলবো। কোর্টের বিচার শেষ হয়ে গেছে ঘোষাল, রায়ও বেরিয়ে গেছে। এবার রায় দেব আমি, অগ্নিশ্বর রায়। না স্যার, আমার সংবিধানের 786 ধারা অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। ইউনিফর্ম খোল। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। ইউনিফর্ম খোল। আজও আমি এই ইউনিফর্মটাকে শ্রদ্ধা করি ঘোষাল, আর আমি চাই না এই ইউনিফর্মে তোর নোংরা রক্তের দাগ লাগুক। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না স্যার। এইভাবে আইন রক্ষাকারী ডিএসপি অগ্নিশ্বর রায় আইনের চোখে হয়ে গেল একটা ক্রিমিনাল, জেল পলাতক একজন খুনের আসামি। যে আইনকে ঠকি ওরা তোমাকে অপরাধী বানিয়েছে, সেই আইনের সাহায্যে ওদের আমি শাস্তি দেব। এক একটাকে জেলে ঢোকাবো আমি। না, এ যুদ্ধ আমার, আমি একাই লড়ব। একজনকে খুন করেছি, বাকি 3 জনকেও খুন করব। তুমি যেটা করতে চাইছো সেটা আইনের চোখে অপরাধ দাদা। অগ্নিশ্বরের চোখে নয়। আমার সংবিধানের 542 ধারা, অপরাধকে শেষ করতে হলে আগে অপরাধীকে মারো। তাহলে তো তুমি আমার কাছে মিথ্যে হয়ে যাবে, তোমার আদর্শ আমার কাছে মিথ্যে হয়ে যাবে। যে পুলিশ অফিসারের আদর্শ মেনে আমি গুন্ডার থেকে পুলিশ অফিসার হয়েছি, সেই পুলিশ অফিসারের আদর্শকে আমি এইভাবে নষ্ট হতে দেব না। সময় আর পরিস্থিতি অনেক কিছু বদলে দেয় সূর্য। তোমার সময় ভালো ছিল, তাই তুমি খারাপ থেকে ভালো হয়েছে। আমার সময় আর পরিস্থিতি কোনোটাই ভালো ছিল না, তাই অগ্নিশ্বর রায়ের সংবিধান বদলে গেছে। ভালো থেকো। যাওয়ার আগে বলে যাও আমি কি করব। তোমার ইউনিফর্মের সম্মান করবে, একজন পুলিশ অফিসারের যা ডিউটি তুমি তাই করবে। তাহলে সেই পুলিশ অফিসার তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলছে। ভাইফোঁটা নিয়ে আমি দিদিকে কিছু দিতে পারিনি, তাই আজ এই কেসটাকে রিওপেন করে আমার দিদির খুনিদের আইনের পথে শাস্তি দিয়ে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে চাই। আর সেটাই হবে আমার দিদিকে দেওয়া সবচেয়ে বড় উপহার। তুমি তোমার দিদির খুনিদের শাস্তি দিতে চাও, আর আমি আমার স্ত্রীর খুনিদের শাস্তি দিতে চাই। ভাবনাটা এক, রাস্তাটা আলাদা। ওই 3 জনকে খুন করে আমি আত্মসমর্পণ করবো অফিসার।
সেই সময়টুকু তুমি আমাকে দাও। মিস্টার অগ্নিশ্বর রায়, পুলিশ অফিসার ঘোষালকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। যদি আমাকে গ্রেফতার করতেই হয় তাহলে প্রমাণ সমেত গ্রেফতার করা হয়েছে। স্বেচ্ছায় আমি তোমাকে ধরা দেব না। ইচ্ছে করলে তুমি আমাকে পেছন থেকে গুলি করতে পারো, কিন্তু তুমি যে ডিএসপি অগ্নিশ্বরের আদর্শে তৈরি, সে কখনো অপরাধীকে পিছন থেকে গুলি করে না, মারে সামনে থেকে। এটা তোমাকে সাবধান করার জন্য। বাকি তিনজনের একজনকেও খুন করার আগে আমি তোমার হাতে হাত কড়া পড়াবো মিস্টার অগ্নিশ্বর রায়। পরের খুনগুলো করার আগে তার তারিখ আর সময় আমি তোমাকে বলে দেব। ইন্সপেক্টর সূর্য সিনহা, তোমার আর আমার আর একটা যুদ্ধ শুরু হলো। দেখি জিত কার হয়, তোমার না আমার। যদি আমার জিত হয় তাহলে জানবে তোমার দিদির আত্মা শান্তি পেয়েছে, আর যদি জিত তোমার হয় তাহলে আমার আর তোমার দিদির জন্য দুফোঁটা চোখের জল রেখে দিও। কেননা তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। এই কেসটা তুমি হ্যান্ডেল করতে চাইছো কেন? কারণ অগ্নিশ্বর রায়কে আমার চেয়ে বেশি কেউ চেনে না, আর আমি জানি উনি আরো 3টে খুন করবেন। আমি ওনাকে আটকাতে চাই স্যার। কিন্তু আমি যা শুনেছি, এই অগ্নিশ্বর রায় তোমাকে পুলিশে ভর্তি করার জন্য রেকমেন্ড করেছিলেন। যার সঙ্গে তোমার এরকম ভালো সম্পর্ক, তাকে তুমি অ্যারেস্ট করবে তার কি গ্যারান্টি আছে? আমার এই ইউনিফর্ম স্যার। অগ্নিশ্বর রায় আমাকে শিখেছে যে ইউনিফর্মের সম্মান কি করে করতে হয়, আর সেই অগ্নিশ্বর রায়কে অ্যারেস্ট করে আমি দেখাতে চাই যে ওনার ইউনিফর্ম এখনো বেঁচে আছে, ওনার মতন করে। ঠিক আছে, এই কেসের চার্জটা আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা কথা মনে রাখো, যদি কিছু ঘটে তার দায় হবে একমাত্র তুমি। ওকে স্যার। অল দ্য বেস্ট অফিসার। থ্যাংক ইউ। তুমি দাদাকে গ্রেফতার করবে? হ্যাঁ, দাদা আইনের চোখে অপরাধী। আর যেটা দাদার উপর হয়েছিল সেটা কি অপরাধ নয়? তুমি ছিলে না সূর্য, কিন্তু আমি ছিলাম। একটা পাহাড়ের মতো মানুষ কি করে একটু একটু ভেঙে পড়ে সেটা আমি দেখেছি। তুমি যাই বলো, আমার চোখে দাদা অপরাধী নয়। তুমি আইনের বাইরে গিয়ে কথা বলতে পারো বর্ষা, কিন্তু আমার সেই উপায় নেই। আমাকে আইনের পথেই চলতে হবে। তুমি পারবে? তুমি পারবে দাদাকে হাত করা পড়াতে? পারতে হবে বর্ষা, কারণ এই পথ দাদাই আমাকে দেখিয়েছে। দাদাই আমায় শিখেছে যে পুলিশের কর্তব্যটা কি। বর্ষা, এই কেসটা আমি এই জন্য নিয়েছি যাতে আইনের কঠিন শাস্তির হাত থেকে দাদাকে বাঁচাতে পারি। তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন আমার কাজটা ঠিক মতন করতে পারি। ভগবানের কাছে আমি কার জন্য প্রার্থনা করব সূর্য? একজনের জন্য করলে তো অন্যজনের ক্ষতি হবে, আর আমাকেই কৈফিয়ত দিতে হবে বৌদির কাছে। না সূর্য, আমি শুধু ভগবানের কাছে এই চাইবো যে দাদার আর তোমার কখনোই যেন দেখা না হয়। সাব ইন্সপেক্টর সূর্য সিনহা স্পিকিং। কংগ্রাচুলেশন, জেনে খুশি হলাম তুমি আমার কেসটার চার্জ নিয়েছো। দাদা, যে তিনজনকে তুমি আমার হাত থেকে বাঁচাবার চেষ্টা করছো তাদের একজনের মরার সময় হয়ে গেছে, কালু শেখ। না দাদা, তুমি কালুকে মারবে না। দাদা, আমি ওদের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে ওদের আইনের হাতে তুলে দেব। আইন ওদের শাস্তি দেবে। আর আমার আইনের 786 নম্বর ধারা অনুযায়ী অগ্নিশ্বরের চোখে যারা অপরাধী তাদেরও নিজের হাতে শাস্তি দেয়।
কালুর মৃত্যুর দিন ধার্য হয়ে গেছে। কাল মহরম, সময় 11:45। কালু কষায়ের কোনো প্রোটেকশন লাগে না। আমি যত খাসি কেটেছি তার থেকে বেশি মানুষ জবাই করেছি। ইচ্ছে তো করছে তোকে এক্ষুনি মেরে ফেলে, কিন্তু আমার দুর্ভাগ্য যে তোকে আমায় বাঁচিয়ে রাখতে হবে। কারণ অগ্নিশ্বর রায় আজ প্রতিজ্ঞা করেছে তোকে মারবে, আর আমার দায়িত্ব তোকে বাঁচিয়ে রাখার। চুপচাপ এখানে বসে থাকবি, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে, একদম নড়বি না। বস এখানে। পুলিশ, কি হয়েছে? বাইরে বোম পড়ছে, আপনি ঘর থেকে বেরোবেন না। চলো দিকে দেখো, হারি আপ, কাম অন। কসাইখানায় অনেক মানুষ জবাই করেছিস কালু, আজ আমি তোকে জবাই করব।